এখন বাজে সকাল 9টা। আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রীনগরে কাশ্মীর ইউনিভার্সিটির পাশেই। আমরা রেডি হয়ে গেছি। আজকে আমাদের সাইট সিন হচ্ছে গুলমার্গ। আমরা আজকে গুলমার্গের জন্য রওনা দিচ্ছি। দেখতেই পাচ্ছ ওয়েদারটা কতটা ফগি হয়ে আছে, এখনো রোদ ওঠেনি। এরকমই প্রচন্ড ঠান্ডার মধ্যে আমি দাঁড়িয়ে আছি। ফার্স্ট আমরা গুলমার্গে গিয়ে ফেজ 1-এ উঠবো। 11টা থেকে 1টা হচ্ছে তার টিকিটের টাইম। তারপরে আমাদের ফেজ 2 গন্ডোলা রাইড টিকিট কাটা আছে অনলাইনে। সেখান থেকে এসে আমরা ড্রাং ওয়াটারফল সাইট সিন করে দেন ব্যাক করবো আবার আমাদের হোটেল। গন্ডোলা রাইড ফেজ 1, ফেজ 2 আর তারপরে ড্রাং ওয়াটারফলের পুরো ডিটেলস জার্নি এই ভিডিওতে তোমাদের সাথে থাকবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। স্টে উইথ আস। বাইরে দাঁড়িয়ে একটু এখানকার স্পেশাল রুটি খেয়ে নিচ্ছি, গরম করে দিচ্ছে, আগে থেকে বানানো ছিল। এটা না খেলে আসলে পাচ্ছি না থাকতে। চা আর এখানকার স্পেশাল রুটি দেখো আমাদের সেঁকে দিচ্ছে এখন। এটা এখন আমরা নেব ব্রেকফাস্টের জন্য, আবার গাড়িতেও আমরা দাঁড়াবো মাঝে ব্রেকফাস্টের জন্য। এখন আমরা ব্রেকফাস্ট করতে নেমেছি। একটু ব্রেক দিল ড্রাইভার। ব্রেকফাস্ট করে এখানে দেন আবার এগিয়ে যাব গুলমার্গের দিকে। চটপট ব্রেকফাস্ট করে নিয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম। এখন আমরা নামবো আবার ট্যানমার্গে। আমরা এখন ট্যানমার্গে এসে গেছি। এখান থেকে আমাদের জ্যাকেট এবং শুজ রেন্টে নিয়ে নিতে হবে। গুলমার্গের ফেজ 1 আর ফেজ 2-তে খুব বরফ থাকবে, তাই এখানকার শপসগুলো থেকে আমাদের ভাড়া করে নিয়ে সেটা পরে ওপরে উঠতে হবে। এবার দোকানে গিয়ে দেখা যাক কীরকম কি জ্যাকেট অ্যান্ড শুজ রয়েছে। এই ধরনের লম্বা টাইপের নি লেন্থের জ্যাকেট রয়েছে। আমার তো বেশ ভালোই লেগেছিল। আমি এরকম একটা ব্ল্যাক কালারে নিয়ে নিলাম। ভীষণ গরম ছিল ভেতরটা। 350 রুপিসে আমি জ্যাকেট উইথ শুজ এখান থেকে ভাড়া নিয়ে নিলাম। শুজ অ্যান্ড জ্যাকেট পরে নিয়ে আমরা চটপট গাড়িতে উঠে বসে পড়লাম। এবার আমরা ডাইরেক্ট গুলমার্গে গিয়েই নামবো। এবার আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি আর ভিউটা সত্যি পাল্টে যাচ্ছে। চারিদিকে বরফ পড়ে রয়েছে আর এত সুন্দর সুন্দর গাছ, তার মাঝখানে বরফ, মাঝখান দিয়ে বয়ে চলেছে এরকম জিগজ্যাগ রাস্তা। আমরা এখন নেমে পড়েছি গুলমার্গে। এটা হচ্ছে গুলমার্গের পার্কিং এরিয়া। সব গাড়িগুলো এসে এখানেই থামবে। পার্কিং এরিয়া থেকে অ্যাপ্রক্স 1 কিলোমিটার হেঁটে ওপরে গেলে রয়েছে গুলমার্গের গন্ডোলা স্টেশন। আমরা এখান থেকে হেঁটে গিয়েছিলাম। এছাড়া আরও অনেক স্নো অ্যাক্টিভিটি রয়েছে ওপরে যাওয়ার জন্য। কার রয়েছে, ঘোড়া করেও যেতে পারো তোমরা। আমরা হেঁটে পাহাড়ের ভিউ দেখতে দেখতে ওপরের দিকে এগিয়ে গেলাম। কত সুন্দর রোদ পড়েছে পাহাড়ের ওপরে, পাহাড়টা ঝলমল করছে, দেখতে খুবই ভালো লাগছিল এই ভিউটা। -3-তে আছি এখন। -3-তে হেঁটে যাচ্ছি। উপরে -7, -10 আর ফেজ 2-তে -14ও হতে পারে। দুদিকের ভ্যালিতে এত সুন্দর বরফ পড়ে সাদা হয়ে রয়েছে আর তার মাঝে সরু রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি রোপওয়ে স্টেশনের দিকে। গুলমার্গে এই জায়গাগুলোতেও পাশে অনেক হোটেল দেখলাম, এখানেও চাইলে তোমরা থাকতে পারো। আমরা এখন চলে এসেছি গুলমার্গের গন্ডোলা স্টেশনে। এখানে লেখা আছে ওয়েলকাম টু গন্ডোলা। এখানে পাশে ওয়েটিং রুমও রয়েছে। কেউ যদি রোপওয়েতে যেতে না চাও বা কারো যদি শরীর খারাপ লাগে, এখানে ওয়েটিং রুমে বসার ব্যবস্থাও রয়েছে। এই ব্রাউন কালারের উডেন হাটটাই হচ্ছে গন্ডোলা স্টেশন। এর ভেতরে ঢুকে গিয়ে আমরা লাইন দিলাম। লাইন দেখে তো আমাদের মাথায় হাত, এত বড় লম্বা লাইন। কখন যে আমরা রোপওয়ে চড়তে পারবো তার কোনো ঠিক নেই। নির্ধারিত টাইমের আগে এসে এখানে লাইন দিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে 15 দিন আগেই টিকিটটা কেটে নিয়েছিলাম আমরা। তার হার্ড কপিটা এনে এখানে শো করেছিলাম। গ্রাউন্ড ফ্লোরেও লম্বা লাইন ছিল, সেটা কাটিয়ে এখন আমরা ফার্স্ট ফ্লোরে এলাম। এখানে এসেও দেখি লম্বা লাইন। অলরেডি আমরা এখন দাঁড়িয়ে আছি কেবিল কারের সামনে। এক একটা রোপওয়েতে 6 জন করে এন্ট্রি নিতে পারে।
আমার ভীষণ এক্সাইটমেন্ট হচ্ছিল, কারণ আজকে আমি উঠতে চলেছি ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট কেবল কার আর এশিয়ার হাইয়েস্ট কেবল কার। ভেতরে উঠে বসার পর যে অপূর্ব অসাধারণ দৃশ্য আমার চোখে ধরা পড়লো, তা হয়তো আমি কোনোদিনই ভুলতে পারবো না। বরফটা একটু কমই ছিল, উইন্টারে আরও বেশি এখানে স্নো কভার্ড হয়ে থাকে ভ্যালিটা। তাও আমার ভীষণ ভালো লাগছিল। আস্তে আস্তে অল্টিটিউড বাড়ছে, আরও উপরে উঠতে চলেছি আমরা। ফেজ 1-এ আমরা এখন যাচ্ছি, সেখান থেকে আবার আমরা অন্য কেবল কারে করে ফেজ 2-তে যাব। তো অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে গেলাম। প্রায় 7 মিনিট লেগেছিল আমাদের স্টেশন থেকে ফেজ 1-এ যেতে। কখন যে সময়টা কেটে গেল এই অপূর্ব ভিউ দেখতে দেখতে তা বুঝতেই পাইনি। চলে এসেছি আমরা প্রায় কাছাকাছি ফেজ 1-এর। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এখন ফেজ 1-এর স্টেশনে নেমে পড়ব। আমরা এখন পৌঁছে গেছি গুলমার্গ ফেজ 1-এ। ওপর থেকে ভিউটা দেখে জাস্ট আমার চোখটা জুড়িয়ে গেছিলো। অসাধারণ একটা ভিউ, চারিদিকে বরফের পাহাড় পুরো স্নো কভার্ড হয়ে রয়েছে, আর তার মাঝখানে রয়েছে এরকম একটা সুন্দর ভ্যালি। গুলমার্গের ফেজ 1-এর হাইট প্রায় 8530 ফিট। এখানে অনেক বসার জায়গা রয়েছে, অনেক ক্যাফেও রয়েছে। আর সবথেকে যেটা ইন্টারেস্টিং বিষয় আমি দেখলাম, এখানে এরকম ইগলু টাইপের ক্যাফে রয়েছে। চাইলে তোমরা এর ভেতরে বসে কিছু খাবার নিতেই পারো। এবার আমরা চটপট রেডি হয়ে নিলাম ফেজ 2-তে যাওয়ার জন্য, কারণ ওখানে যাওয়ার জন্য একটু এনার্জিটা বেশি দরকার। 14,000 ফিট ওপরে এই ফেজ 2। গুলমার্গের ফেজ 2-এর হাইট প্রায় 14,000 ফিট উপরে, আর এখানে অক্সিজেন লেভেল প্রায় অনেক কম। তাই ফেজ 1-এ যত ট্যুরিস্ট আসে ফেজ 2-তে কিন্তু সবাই যায় না। আমাদের যাওয়ার ইচ্ছেটা অনেক আগে থেকেই ছিল। আমরা 1010 দিয়ে অনলাইনে টিকিট বুক করে রেখেছিলাম। কাশ্মীরের গুলমার্গ যে এত সুন্দর, তাই জন্যই কাশ্মীরকে আমাদের ভূস্বর্গ বলা হয়। আর সেটা ফেজ 1 আর ফেজ 2-তে এসে আমি সত্যিই বুঝতে পারছি কেন কাশ্মীর আমাদের ভূস্বর্গ। ফেজ 2-তে যখন যাচ্ছি মনে হচ্ছে আমি একদম হেভেনে চলে এসেছি। চারিদিকে সব কিছু নিচে নেমে যাচ্ছে, শুধু আমরা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি। প্রায় 14,000 ফিট উপরে আমরা এখন দাঁড়িয়ে আছি। অক্সিজেনের লেভেল খুব কম, কথা বলতে খুব কষ্ট হচ্ছিল। প্রচণ্ড ঠান্ডা হাওয়া আমাদের দিকে আসছিল। এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। দেখতেই পাচ্ছ ভিউটা কত সুন্দর, একদম পাহাড়ের টপে একটা ভ্যালির মধ্যে আছি। এখানে আরও অনেক বরফ থাকে আরও যখন বেশি ঠান্ডা পড়ে। তো সত্যি লাইফের একটা বড় অ্যাচিভমেন্টের মধ্যে এটা পড়ে। এখন যাচ্ছি ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফে, কফি চাই একটু। ফেজ 2-তে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, ঠান্ডা আর হাড় কাঁপানো হাওয়া দিচ্ছে প্রচণ্ড। হাত পুরো সাদা হয়ে গেছে, কফি না হলে আর পারবো না। এখানে বেশিক্ষণ আর দাঁড়াতে পারছিলাম না, সেই জন্য চটপট একটা কফি খেয়ে গা গরম করে আমরা আবার রেডি হয়ে পড়লাম ফেজ 1-এ ফিরে যাওয়ার জন্য। আবার এই অপরূপ সুন্দর দেখতে দেখতে আমরা ফেজ 1-এ ফিরে গেলাম। ফেজ 2 থেকে নেমে এসেছি আমরা। ফেজ 1-এ এখন হাতে নিয়ে নিয়েছি গরম গরম কফি। পাচ্ছি না, এটা দরকার ছিল। প্রচণ্ড ঠান্ডা, এখানে এসে একটু বেটার লাগছে। তো অ্যাট লাস্ট এবার আমাদের গুলমার্গকে বিদায় জানিয়ে ফিরে যেতে হবে। এখন আমরা চলেছি ড্রাং ওয়াটারফলের দিকে। এটা একটা ফ্রোজেন ওয়াটারফল, এটা একটা সাইট সিনের মধ্যে পড়ে। এই ওয়াটারফলটা যখন খুব ঠান্ডা পড়ে তখন পুরো জমে এখানে বরফগুলো ফ্রিজ হয়ে থাকে, পুরো স্টিফ হয়ে থাকে, তাই এটার নাম ফ্রোজেন ওয়াটারফল। ফাইনালি গাড়িতে উঠে পড়লাম। আজকে আমাদের গুলমার্গের ডেট প্ল্যানটা খুব ভালোভাবে কাটলো। আমরা এখন রওনা দিচ্ছি আমাদের হোটেলের দিকে। ইভিনিংয়ে আমরা আবার শ্রীনগরকে এক্সপ্লোর করতে বেরিয়ে পড়বো। কাশ্মীরি আজওয়ান ট্রাই করতে। এটা হচ্ছে কাশ্মীরের শ্রীনগরের নাম্বার 1 রেস্টুরেন্ট। তো এখান থেকে আজওয়ান ট্রাই করবো, আপনাদের বলবো এক্সপিরিয়েন্স কেমন, খেতে কেমন। চলুন দেখা যাক। চলো কাশ্মীরি রেস্টুরেন্টে যাওয়া যাক। আদুস আর আমিও পরে নিয়েছি একটা কাশ্মীরি ড্রেস, ফেরান এখান থেকেই নিয়েছি কালকে। ভাবলাম কাশ্মীরে এসে কাশ্মীরি ড্রেসটা পরেই এক্সপ্লোর করা যাক। চলে এসেছি আদুস এক্সপ্লোর করতে।
বসে পড়েছি কাশ্মীরে আদুস রেস্টুরেন্টে। এখানকার স্পেশাল একটা ডিশ আমরা ট্রাই করতে চলেছি, জানি না কেমন হবে। একটু অন্যরকম, প্রায় 7-8 রকমের আইটেম থাকবে ওর মধ্যে। কাশ্মীরি আজওয়ান, যার নাম 1150 টাকা প্রায়। সামনে কাশ্মীরি আজওয়ান, দেখো কত রকমের আইটেম দিয়েছে। উনি আমাদের বলে দিয়ে গেল কোনটা কি। এখানে অনেক ধরনের আইটেমস রয়েছে। আমরা এখন দেখতেই পাচ্ছেন ওয়াজওয়ান নিয়েছি। তো এখানে দিয়েছি আপনার রাইস, মেথি মাছ, কাবাব, কাবাব মাছ, এটা হলো আপনার রিস্তা গুস্তাবা, লাবাবি কাবাব, কাশ্মীরি শাক, দিস ইজ টমেটো পনির। এই টোটালটাকে বলা হচ্ছে আপনার ওয়াজওয়ান, কাশ্মীরি ওয়াজওয়ান। হয়ে গেল আমাদের ডিনার। অসাধারণ খাবার, অসাধারণ অসাধারণ। একটা নতুন রেসিপি ট্রাই করলাম, নতুন একটা রেসিপি, খুব ভালো লাগলো, দারুণ খাবার। রেকমেন্ডেড, কাশ্মীরে শ্রীনগরে আসলে আদুসে আপনারা একদিন লাঞ্চ আর ডিনার করতেই পারেন। অনেক রকম আইটেম ছিল, অন্যরকম টেস্ট। একই রকম বাঙালিয়ানা খেতে খেতে তো আমাদের অনেক সময় স্বাদটা চলে যায়, তো এটা খেয়ে আমাদের সত্যিই খুব মুখে টেস্টটা ফিরলো, ভালো লাগলো। কালকে আমরা শ্রীনগর থেকে পেহেলগামের উদ্দেশ্যে রওনা দেব। আজকের পুরো ডে প্ল্যানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই লাইক করো। বাই।